আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই পুডিং। কোনো প্রকার ভাপ দেওয়া ঝামেলা ছাড়াই এই পুডিংটি আমি তৈরি করে দেখাবো। তৈরি করাও সহজ, খেতেও দারুণ। যে কোনো অকেশনে ঝটপট এই মালাই পুডিংটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই মালাই পুডিং। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। চাইলে আপনারা কাঁচা দুধও নিতে পারেন। আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব কিছু পরিমাণ হোয়াইট চকলেট। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব 1/2 চামচ আগার আগার পাউডার। যদি আগার আগার পাউডার হাতের কাছে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এগুলো ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলার জাল জ্বালিয়ে কিছুক্ষণ জাল করে নিব। অনবরত চুলার আঁচ জ্বালিয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। তো আমি এই যে জাল করে নিচ্ছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। দুধগুলোকে জাল করতে করতে এক সময় চকলেটটিও গলে যাবে এবং সব উপকরণ মিশে অনেকটাই ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তেও এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আপনারা চিনি কম বেশিও করতে পারেন। আমি চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই দুধগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। দুধগুলো অনেকক্ষণ জাল করে ফুটিয়ে নিয়েছি, অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। এখন আমি এই দুধগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম জমে যাবে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি একটা নাইফের সাহায্যে মোল্ড আউট করে নেব। তো এই মিল্ক পুডিংটি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পুডিংটি তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে আমি গুঁড়ো দুধ ডাস্ট করে দিলাম, আর আমি পুডিংটি কেটে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পুডিংটি কতটা সফট এবং ইয়ামি হয়েছে। এই পুডিংটি খেতেও দারুণ, দেখতেও সুন্দর এবং তৈরি করাও সহজ, আর পুরো পুষ্টিতে ভরপুর। ছোট বড় সবার জন্যই কিন্তু হেলদি একটা পুডিং। চাইলে ঝটপট এই ধরনের পুডিং আপনারা ঘরেই তৈরি করে সার্ভ করতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।